আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি স্বর্ণালী। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি আজকে হচ্ছে ঈদের ২য় দিন। সো আমি আমার ইন-লসরা মিলে যাচ্ছি আমার হোম টাউন অলমোস্ট প্রায় ৩ বছর পর মুন্সিগঞ্জ, যেটা হচ্ছে সবাই বিক্রমপুরে এক নামে চিনে। সো অনেক বছর পর যাচ্ছি। আমি লাস্ট গিয়েছিলাম হচ্ছে ইউএসএ যাওয়ার আগে। ইউএসএতে থাকা অবস্থায় আমার সবচেয়ে ফেভারিট যে কাজিনটা ছিল আপু মারা যায়। তারপরে আর আসার পর আমার আর ওই টানটাও ছিল না, কারণ কেউই ছিল না। বাকি ২টা কাজিনও ওরা দেশের বাইরে চলে গিয়েছিল। তো এখন যেহেতু সবাই আসতেছে, তো আমরা ফাইনালি ১ ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম। এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। এই ব্রিজ থেকে আমাদের বাসা দেখা যায়, অনেক স্মৃতি, অনেক কিছু। সো জ্যাম না থাকলে মুন্সিগঞ্জ অনেক কাছে, আর এটা কিন্তু ঢাকা বিভাগের মধ্যেই পড়ে। আর বিক্রমপুর তো খুবই বিখ্যাত এই নামে। তো অনেকদিন পর আসতেছে, আর আব্বু আম্মু সবসময় কোরবানি ঈদটা এখানেই করে, না হলে এই ৩ তলা বাসা খালিই পড়ে থাকে। আগে দাদু বাসায় সবাই আসতো, সব চাচাতো বোনরা আসতো। এখন যে যার যার বিয়ে হয়ে গেছে, সবার লাইফ নিয়ে বিজি। আর আমাদের এই বাসাটা এইভাবেই থাকে, ছোটবেলার কত স্মৃতি। ফাইনালি চলে এসেছি। অনেকগুলা গ্লাস হচ্ছে এখানে পোলাপানরা খেলতে যে ভেঙে ফেলছে, তো আমরা থাকি না তাই আর ওইভাবে ঠিক করা হয়ও না। তো এই যে বাসায় চলে আসলাম। এটা হচ্ছে আমার দাদার একটা ছবি, কেউ এঁকেছিল, এটা আব্বু এখানে রেখে দিয়েছে। আর বাসাটা হচ্ছে অনেক আশেপাশে চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ এখানে এখন সব কোনো কাজিনরাই থাকে না। সো দেখা যায় যে আশেপাশে গাছপালাগুলোও কেটে একদম খালি, নালে এখানে অনেক বড় বড় গাছ ছিল। অনেক দিন পর মনে হচ্ছিল যে বাসাটা একটা প্রাণ ফিরে পেয়েছে। আমাদের বাসাটা যেহেতু বছর আব্বু আম্মু একবার যায়, ওইভাবে গুছানো নাই। এইটা মানে অনেক কাজ করানো লাগে, তাই আমি একদম ভিডিও দেখাচ্ছি। থাকে না দেখেই কিন্তু বাড়িঘর এরকম হয়ে যায়। দেখা যায় সবাই বিজি থাকে। এখানে অনেক গাছ ছিল, সব কেটে ফেলছে। তারপরে এই যে আমার সব কাজিনরা আসছে, কাজিনের বেবিরা ছিল। এইটা অনেকে হয়তো চিনে, এটা একটা হাত পাখা। এটা আগে অনেক আগের আমাদের, আমি দেখে খুব মানে মেমোরিজ মনে পড়ছিল। আগে কারেন্ট চলে গেলে এটা দিয়ে বাতাস করতে, এখন তো কত কি বের হয়েছে। আর এটা হচ্ছে দক্ষিণ দিক। এখানে নিচে যে টিন শেড করে, এগুলো আব্বুর ফ্যাক্টরি ছিল, এগুলো এখন বন্ধ হয়ে পড়ে আছে। মানে ওভারঅল আমাদের বাসাটা বন্ধ থাকে। আর ওই পাশে ওইটা দাদু বাসা। আগে যখন দাদা দাদি ছিল, আমরা সবাই ঈদ করতে আসতাম বা আগে থাকতাম ওই ওই ছাদে। কোরবানি দেখে আবার এখানে দৌড়ে আসতাম ছাদ দিয়ে। এখন কেউই নেই, সবকিছু একদম ফাঁকা ফাঁকা। আর এই ছাদে আমি আমার খালাতো বোনরা আমরা সবাই অনেক মজা করতাম। চাঁদ উঠলে চাঁদ দেখতে আসতাম, ঈদ করতাম। আমাদের বাসা থেকে কিন্তু ব্রিজ, ধলেশ্বরী নদী এগুলো দেখা যায়। বাট ওই যে বললাম, এখন আমার ওই খালাতো বড় আপু মারা যাওয়ার পর ওর ২টা ছোট বোন ওরাও দেশের বাইরে চলে গেছে, আমিও বিয়ে হয়ে গেছে। সো এখন আর আগের মতো কিছুই নেই। আমাদের এই ছাদে কত স্মৃতি। তো বিকেলে কারেন্ট চলে গিয়েছিল, ওই দিন অনেক গরম ছিল। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই ছাদে বসে বসে আমসত্ত্ব খাচ্ছিলাম। এখান দিয়ে এই দূরের মসজিদটাতেই, মানে এখানে আমাদের পারিবারিক যে কবরস্থান, ওইটা আমার দাদা দাদিকে মাটি দিয়েছে, এখানে আমার চাচাতো ভাইকে। তো আশেপাশে অনেক মসজিদ, আর এই মসজিদটা একদম নদীর পাশে। তো সবাই মিলে গল্প করছিলাম। আর আমার খালামুনি এসেছে ইউএসএ থেকে, আর আমার এই কাজিনটা কিন্তু বাই বোন ইউএসএ, বাট বেচারা মানে ও মানায় নেওয়ার ট্রাই করছে, মাশাল্লাহ। ও আমাকেও বাতাস দিচ্ছিল গরমে। তো আমার খালামুনি আসছে, বাকি খালামুনিরাও আসছে, সবাই মিলে। তো আমি আর আমার ইনলসরা একদম আবার বিকালবেলা রওনা দিয়ে দিলাম। আর আম্মুরা থেকে যাবে, যেহেতু খালামুনিরা সবাই আসছে। তো যত যাই হোক, যতই বাড়িঘর পুরানো হয়ে যাক, একটা শিকড়ের একটা টান থাকে, যেটা কেউ থাকুক বা না থাকুক, সব সময় মানুষ যতদিন বেঁচে থাকবে এটা থাকবে। আর ইনশাল্লাহ হয়তো এবার আর থাকা হয় নাই, নেক্সট টাইম থাকবো গিয়ে। আর এই তো রওনা দিয়ে দিলাম বিকেলবেলা। সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আর যাতে কাউকে না হারাতে হয়। ছোটবেলার দিনগুলো আর কখনো ফেরত আসবে না। সবাইকে অনেক মিস করি, ওই দিনগুলো অনেক মিস করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সবার ফ্যামিলিকে টাইম দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।